আসসালামু আলাইকুম বন্ধুরা, একটা ভিডিওকে ভাইরাল করার ক্ষেত্রে এডিটিং অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেই ভিডিওর এডিটিং অনেক ভালো হয় সেই ভিডিওর মধ্যে কিন্তু এঙ্গেজমেন্ট ভালো আসে, অর্থাৎ অডিয়েন্স রিটেনশন ভালো আসে, ওয়াচ টাইম বেশি আসে। সেজন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ক্যাপকাট দিয়ে প্রফেশনালভাবে কিভাবে আপনারা ভিডিও এডিট করে ইউটিউবে ছাড়বেন। তারপর দেখবেন যে আপনার ভিউজ কিন্তু আগের থেকে আরও বাড়বে, এমনকি ভিডিওগুলো কিন্তু র্যাঙ্ক করার সম্ভাবনা থাকবে। আমাদের ধারাবাহিক একটা সিরিজ কিন্তু আসবে ক্যাপকাট ভিডিও এডিটিং এবং কাইনিমাস্টার ভিডিও এডিটিং নিয়ে। যারা প্রফেশনালভাবে ভিডিও এডিটিং শিখতে চান একদম ফ্রিতে, এই কোর্সটা কিন্তু অনেকে ওয়েট করায়। আমি আপনাদেরকে একদম ফ্রিতে হাতে কলমে শেখাবো ক্যাপকাট ভিডিও এডিটিং যে কোর্সটা রয়েছে একদম জিরো থেকে, অর্থাৎ যারা একদম বিগিনার রয়েছেন তারাও কিন্তু আজকের এই ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন অনেক কিছু শিখতে পারবেন। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। বন্ধুরা, ক্যাপকাট অ্যাপসটা কিন্তু আপনারা খুব সহজে প্লে স্টোরে পাবেন। প্লে স্টোর থেকে আপনারা ক্যাপকাট অ্যাপসটি ইনস্টল করে নেবেন। প্রথমে আমি ক্যাপকাট অ্যাপসটার মধ্যে প্রবেশ করলাম। ক্যাপকাট অ্যাপসের মধ্যে প্রবেশ করার পর এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে চলে আসবে। একদম ডান পাশে একটা সেটিংসের আইকন রয়েছে, এই সেটিংসের আইকনটার মধ্যে আপনি একটা ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ডিফল্ট এন্ডিং, এটা প্রথমে আপনার এরকম থাকবে। তারপর আপনি এটার মধ্যে ক্লিক করে এখানে ডিসকার্ডের মধ্যে ক্লিক করে দিবেন। ওকে, এই সেটিংসটা আপনারা সবাই করে নেবেন। তারপর এখানে ক্রসের মধ্যে ক্লিক করলাম। এখন আমাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের একটা ভিডিওকে এডিট করার জন্য আমরা গ্যালারি থেকে নিয়ে আসবো, ইম্পোর্ট করব। এখানে প্লাস নিউ প্রজেক্ট, এটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর গ্যালারি থেকে যে কোনো একটা ভিডিওকে আমি এখন নিয়ে আসবো। ওকে, তো গ্যালারি থেকে আমি এখানে একটা ভিডিওকে নিয়ে আসলাম। এখন এই ভিডিওটার যে রেশিওটা রয়েছে এটা কিন্তু আমরা নিচে দেখতে পাচ্ছি একটা অপশন রয়েছে এক্সপেক্ট রেশিও। এখানে দেখুন এক্সপেক্ট রেশিও, আমরা জানি ইউটিউবের জন্য যে এক্সপেক্ট রেশিও রয়েছে সেটা হচ্ছে 16:9। দেখুন এটা কিন্তু 16:9 রেশিওতে রয়েছে। এখন আপনি যদি এই ভিডিওটাকে টিকটক বা রিলস, ইউটিউব শর্টস ফরম্যাটে যদি আপনি আপলোড করতে চান সেক্ষেত্রে 9:16 রেশিও যদি আপনি সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা ওই সাইজের হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ফ্রেমটা কিন্তু ওভাবে সিলেক্ট হয়ে যাবে। জাস্ট আপনি লেয়ারের মধ্যে একটা আঙুল দিয়ে টাচ করবেন, তারপর এটাকে আপনি জুম করে পুরো ফ্রেমটা করে দিবেন, তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন টিকটক ভিডিওর যে রেশিও রয়েছে, রিলস ভিডিওর যে রেশিও রয়েছে সেটা কিন্তু হয়ে গেছে। ওকে, এটা কিন্তু আগের মতো কিন্তু হয়ে গেছে। ওকে, তো আপনার যে রেশিওটা দরকার এখান থেকে আপনি জাস্ট এটা সিলেক্ট করে চেঞ্জ করে নেবেন। এটা আমি দেখালাম না। এখন আমাদের যে কাজটা আমরা শিখবো সেটা হচ্ছে যে এই ভিডিওটা আমরা যদি কাট করতে চাই, অর্থাৎ প্রথম দিকে যদি আমরা কাট করতে চাই কিছু অংশ যেটা আমাদের দরকার নেই, তারপর লাস্টের দিকে কিছু অংশ যদি আমাদের দরকার না হয় সেটাও কিন্তু আমরা কাট করতে পারবো। তারপর মাঝখানে যদি আমরা কিছু অংশ কাটতে চাই সেটাও কিন্তু আমরা পারবো। তো এটা আমরা কিভাবে করব, মনোযোগ সহকারে দেখবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আজকের এই ভিডিওটি। বন্ধুরা, প্রথমে আপনি লেয়ারটার মধ্যে টাচ করবেন, ভিডিওটার মধ্যে টাচ করবেন, ভিডিও লেয়ার। দেখুন এখন ভিডিওর প্রথম দিকে যদি আমি কিছু অংশ কাটতে চাই, ধরুন আমি এতটুকু অংশ কাটবো, সেজন্য নিচে একটা অপশন রয়েছে স্পিল্ড, জাস্ট এটার মধ্যে একটা টাচ করবেন। টাচ করার সাথে সাথে কিন্তু এটা দুই ভাগ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন প্রথম দিকে যে অংশটা আমি কেটেছি সেই অংশের মধ্যে আমি একটা টাচ করব। দেখুন টাচ করার পর নিচে একটা অপশন রয়েছে ডিলিট লেখা আছে, ডিলিটের মধ্যে আমি ক্লিক করে দিব। দেখুন এটা কিন্তু কাট হয়ে গেছে। সিম্পলি একটা সুন্দর একটা কাজ। এখানে স্পিল্ডের মধ্যে ক্লিক না করেও কিন্তু আপনি কাট করতে পারবেন। সেটা কীভাবে করবেন আমি দেখাচ্ছি। দেখুন জাস্ট লেয়ার মধ্যে আমি টাচ করব। এখন ধরুন এখানে এতটুকু, এই যে লম্বা দাগটা দেখতে পাচ্ছেন, এতটুকু পর্যন্ত আমি রাখবো, সামনের বাকি অংশটা আমি বাদ দিয়ে দিব। সেজন্য জাস্ট লেয়ারটাকে আঙুল দিয়ে টাচ করে ধরে এখানে নিয়ে আসুন। দেখুন এই দুইভাবে কিন্তু আপনারা কাট করতে পারবেন, আপনার ভিডিওর অতিরিক্ত অংশটাকে আপনারা বাদ করতে পারবেন। ওকে, সেম কাজটা আপনি ভিডিওর শেষের দিকে যদি আপনি কিছু অংশ কাটতে চান, জাস্ট টাচ করবেন, স্পেলটি ক্লিক করবেন, লাস্টের অংশটার মধ্যে আপনি টাচ করে ডিলিটে ক্লিক করে দিলে কিন্তু এটা কাট হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে শেখাবো ভিডিওটার মাঝখানে যদি আপনি কিছু কাটতে চান, একই নিয়ম। আশা করছি আজকের এই ভিডিওটির মাধ্যমে কিন্তু আপনারা ইন ডিটেলস সব কিছু শিখতে পারবেন। এভাবে কিন্তু এত ডিটেলসে কেউ আপনাকে ইউটিউবে শেখাবে না। ওকে, এখানে আমি মাঝখানের কয়েক সেকেন্ড কাটবো, সেই জন্য মাঝখানে আমি প্রথমে লেয়ারটার মধ্যে টাচ করব। টাচ করার পর এখানে স্পিলটে ক্লিক করব। ওকে, এখন ধরুন আমি এখানে এতটুকু পর্যন্ত কাটবো, আবার স্পিলটের মধ্যে ক্লিক করব। দেখুন মাঝখানে কিন্তু একটা ভাগ হয়ে গেছে, আলাদা একটা লেয়ার হয়ে গেছে। জাস্ট ডিলেটে ক্লিক করলে কিন্তু লেয়ারটা বাদ হয়ে যাবে। এখন এই যে আপনি কাট করলেন, এটা যাতে দর্শকরা বুঝতে না পারে সেজন্য আপনি একটা
চালাকি করতে পারেন। সেজন্য এই যে দেখতে পাচ্ছেন ভাগ হয়ে গেছে, এখানে এই প্লাসটার মধ্যে একটা টাচ করবেন। টাচ করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ট্রানজ্যাকশন ইফেক্ট কিন্তু চলে এসেছে। এখানে জাস্ট আপনি ব্ল্যাক ফেড এটার মধ্যে আপনি ক্লিক করে দিবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে টাচে ক্লিক করবেন। এখন দেখুন এটা দর্শকরা আর বুঝতে পারবে না। দেখুন এখানে কিন্তু একটা ট্রানজ্যাকশন ইফেক্ট কিন্তু আপনি দিয়ে দিয়েছেন, যাতে করে দর্শকরা বুঝতে না পারে আপনি ভিডিওটাকে কাট করে করে এডিট করেছেন। এটা একটা চালাকি। ওকে, তো আমরা ভিডিও কাট করা কিন্তু শিখলাম। এখন আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে যে আমরা অনেক সময় ভিডিওর ডান পাশে এবং কি বাম পাশে স্ক্রিন রেকর্ড দেখাই। আমি এখন আমার এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে যেভাবে এডিটটা শেখাচ্ছি ভিডিওর এক পাশে স্ক্রিন রেকর্ডটাকে রেখে, সেটা আমি কিভাবে করি। এখানে নিচে একটা অপশন রয়েছে ওভারলে, এটার মধ্যে আপনি ক্লিক করুন। তারপর এখান থেকে প্লাস অ্যাড ওভারলে এটার মধ্যে আপনি ক্লিক করে দিন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যে কোনো একটা স্ক্রিন রেকর্ড ভিডিও গ্যালারি থেকে অ্যাডের মধ্যে ক্লিক করে নিয়ে আসুন। দেখুন আমি কিন্তু একটা ভিডিও নিয়ে এসেছি। এখন এটাকে আপনি ডানে রাখতে পারেন, বামে রাখতে পারেন, যে কোনো এক জায়গায় 2 আঙ্গুল দিয়ে আপনি এটাকে অ্যাডজাস্ট করে নিন কতটুকু অংশ রাখতে চান। আপনি চাইলে এখানে সেমভাবে গ্যালারি থেকে একটা মোবাইল পিএনজি এনে এখানে অ্যাড করতে পারবেন, বা সরাসরি এভাবেও কিন্তু আপনি রাখতে পারবেন। ওকে, তো স্ক্রিন রেকর্ডটাকেও সেমভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন কতটুকু অংশ থেকে আপনি, যাতে আপনার ভয়েসের সাথে মিলে কতটুকু অংশ থেকে আপনি কথা বলা স্টার্ট করেছেন সেটা আপনি স্ক্রিন রেকর্ডারের সাথে মিলিয়ে নেবেন, তাহলে কিন্তু ভিডিওটা সুন্দর দেখাবে। তো এটা করার জন্য আপনাকে যে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে হবে, সেজন্য এখানে এই যে স্ক্রিন রেকর্ডটা আমি আনলাম, এই যে স্ক্রিন রেকর্ডটা আমি জানলাম, এখন স্ক্রিন রেকর্ডের কতটুকু অংশ থেকে আপনি কথা বলা শুরু করেছেন, ভিডিওর কতটুকু অংশ থেকে আপনি কথা বলা শুরু করেছেন, সেটা আপনি কীভাবে বুঝবেন। সেজন্য আপনি জাস্ট এখান থেকে যে অপশনটা রয়েছে নিচে এক্সট্রাক্ট অডিও, এটার মধ্যে আপনি ক্লিক করে দিবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অডিও এক্সট্রাক্ট অডিওর জন্য আলাদা একটা কিন্তু লেয়ার কিন্তু এখানে চলে এসেছে। তো এখান থেকে আপনি বুঝতে পারবেন যে কত সেকেন্ড থেকে বা কোন জায়গা থেকে আপনি কথা বলা স্টার্ট করেছেন। সেই জায়গায় আপনি স্ক্রিন রেকর্ডার যে ভিডিওটা রয়েছে সেখানে কাট করে সামনের অংশটা বাদ দিয়ে দিবেন, তারপর আপনি ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে নেবেন। এটা একদম সহজ একটা কাজ, আশা করি আপনারা এটা পারবেন। ওকে, তো স্ক্রিন রেকর্ডটা কীভাবে অ্যাড করতে হয় সেটা কিন্তু আমি আপনাদেরকে এখন দেখালাম, জাস্ট আপনারা অ্যাডজাস্ট করে নেবেন ভিডিওর মধ্যে। ওকে বন্ধুরা, এই কাজটা আশা করি আপনারা পারবেন। এখন আপনি যদি ভিডিওর মধ্যে কিছু লিখতে চান সেটা আপনি কীভাবে লিখবেন, যেমন ধরুন এখানে একটা টেক্সটের অপশন রয়েছে। এই টেক্সটের অপশনের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টেক্সটের মধ্যে আরও অনেকগুলো সাব ক্যাটাগরি রয়েছে, যেমন ধরুন অ্যাড টেক্সট, স্টিকার রয়েছে, অটো ক্যাপশন রয়েছে, তারপর অ্যাড টেক্সট টেমপ্লেট রয়েছে, অটো লিরিক্স রয়েছে, ড্র রয়েছে। এখানে অ্যাড টেক্সটের মধ্যে যদি আমি ক্লিক করি আমি কিন্তু এখানে কিছু লিখতে পারবো, বা আপনি ইংলিশে যেমন আমি যদি এখানে লিখি ইউটিউব ভিডিও ভাইরাল, এটা লিখে আমি এই লেখাটার বিভিন্ন স্টাইল করতে পারবো। যেমন ধরুন এখানে স্টাইল একটা অপশন রয়েছে, ইফেক্ট রয়েছে, অ্যানিমেশন রয়েছে, যাতে করে এটা প্রফেশনাল দেখায়। আপনি সরাসরি একটা লেখা লিখে দিয়েছেন, দর্শকরা কিন্তু দেখবে না। এখানে স্টাইল এটার মধ্যে যদি আমি ক্লিক করি, এখানে অনেকগুলো কিন্তু টেমপ্লেট দেওয়া আছে। এই যে দেখুন, যেটা আপনার কাছে ভালো লাগে সেটা আপনি ইউজ করবেন। যেমন ধরুন এটা আমার কাছে কিন্তু ভালো লাগছে, এটা কিন্তু আমি ইউজ করব। এখন এটাকে আরেকটু স্টাইল দেওয়ার জন্য ফন্টের যাতে আরেকটা স্টাইলটা আরও সুন্দর হয়, সেজন্য এখানে একটা ফন্ট লেখা আছে দেখতে পাচ্ছেন, ফন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে ফন্টের, যেটা আপনার কাছে ভালো লাগে জাস্ট সেই ফন্টের স্টাইলটা আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে আমি একটা ফন্ট বেছে নিব, এই ফন্টটা আমি নিলাম, এটা আমার কাছে স্মার্ট মনে হয়েছে, এটা নিলাম। এটা নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ইফেক্ট রয়েছে, তারপর এখানে আপনি এখান থেকে কিন্তু 3D ইফেক্টও দিতে পারবেন আপনার টেক্সটের মধ্যে, স্টাইলের মধ্যে। দেখতে পাচ্ছেন স্টাইল কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখানে ক্রস চিহ্ন দিয়ে কেটে দিলে আবার আগেরটা থাকবে। তারপর এখান থেকে আপনি অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। এখানে অ্যানিমেশনের মধ্যে আপনি যদি ক্লিক করেন, ইন অ্যানিমেশনের মধ্যে আপনি যদি এটা দেন, দেখতে পাচ্ছেন লেখাটা পুরোপুরি কিন্তু প্রফেশনাল হয়ে চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপর আপনি এখানে এই যে আউট অ্যানিমেশনের মধ্যে আবার টাচ করবেন, এখান থেকে আরেকটা টেমপ্লেট আপনি এখান থেকে বেছে নেবেন। আমি এখান থেকে আরেকটা টেমপ্লেট দিয়ে দিলাম, তারপর এখানে টিক মার্কের মধ্যে ক্লিক করে দিলাম। এবং আপনি এই যে লেখাটা আপনি কতটুকু রাখতে চান সেটা আপনি নিজেও কিন্তু ঠিক করতে পারবেন। জাস্ট লেয়ারটার মধ্যে আঙুল দিয়ে টেনে নিয়ে আসবেন, যতটুকু রাখতে চান, বেশি রাখতে চাইলে বেশি, কম রাখতে চাইলে কম, যতটুকু রাখতে চান ততটুকু রেখে আপনি এটাকে অ্যাডজাস্ট করে নেবেন, ছোটো বড়ো করে নিতে পারবেন যেই অংশ রাখতে চান। জাস্ট টেক্সটের কাজটা হচ্ছে এটা।
শুধু তাই না, এখানে টেক্সটের মধ্যে আরও অনেকগুলো অপশন রয়েছে। স্টিকার, এখানে দেখতে পাচ্ছেন স্টিকারের মধ্যে যদি আমি এখন ক্লিক করি, এখানে অনেক অপশন রয়েছে। দেখতে পাচ্ছেন আপনি এখানে সোশ্যাল মিডিয়া স্টিকার রয়েছে, তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মার্ক করার জন্য বিভিন্ন টেমপ্লেট রয়েছে। এগুলো কিন্তু আপনার ভিডিওকে আরও বেশি আকর্ষণীয় করে তুলবে, আরও বেশি প্রফেশনাল করে তুলবে অডিয়েন্সদের কাছে। যত বেশি আপনি এডিটটা সুন্দর করতে পারবেন, প্রত্যেকটা সিকোয়েন্সের সাথে যদি আপনি এডিট করে দর্শকদেরকে দেখাতে পারেন, বিস্তারিতভাবে যদি আপনি দেখাতে পারেন এডিট করে, এভাবে মার্ক করে করে, এই যে সাইনগুলো আছে এখানে, এগুলো যদি আপনি ব্যবহার করেন, তারপর সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সাইন রয়েছে, সাবস্ক্রাইব বাটন রয়েছে, তারপর মার্ক করার বিভিন্ন সাইন রয়েছে, এগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু দর্শকরা বেশি পছন্দ করবে। তারপর এখানে দেখুন অটো ক্যাপশন একটা অপশন রয়েছে, এটা যদি আপনি ক্লিক করেন, আপনার ভিডিওর মধ্যে যদি আপনি ইংলিশে কথা বলে থাকেন, সেক্ষেত্রে ভিডিওর নিচে সাবটাইটেল যেরকম থাকে ইংলিশে কিন্তু আপনার লেখাটা কিন্তু দেখা যাবে। এখানে কিন্তু টেমপ্লেট দিয়ে দিয়েছে তারা, জাস্ট জেনারেটের মধ্যে ক্লিক করলে কিন্তু আপনার অটো ক্যাপশনটা কিন্তু চালু হয়ে যাবে। ওকে, তারপর এখানে টেক্সট টেমপ্লেট একটা অপশন রয়েছে, এটার মধ্যে ক্লিক করে কিন্তু আপনি বিভিন্ন ধরনের টেক্সট টেমপ্লেট কিন্তু আপনার ভিডিওর মধ্যে আপনি ব্যবহার করতে পারবেন। চমৎকার চমৎকার আমি একটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন। এটাকে অ্যাডজাস্ট করে আপনি ভিডিওর যে অংশে রাখতে চান ছোটো বড় করে আপনি রাখতে পারেন। তারপরে দেখুন এখানে লাইকের মধ্যে যদি আমি ক্লিক করি, এখানেও কিন্তু টেক্সট টেমপ্লেটগুলো কিন্তু দেখতে পাচ্ছেন চমৎকার। তারপর সাবস্ক্রাইব টেক্সট টেমপ্লেট রয়েছে, এটাও কিন্তু আমি এখন দেখাবো আপনাদেরকে, দেখুন। তারপর এখানে দেখতে পাচ্ছেন আরও অনেকগুলো টেমপ্লেট রয়েছে, আপনার যেটা পছন্দ আপনি সেটা ব্যবহার করতে পারবেন। চমৎকার চমৎকার, এগুলোকে আপনি অ্যাডজাস্ট করে ভিডিওর যে অংশে রাখতে চান সেই অংশে রাখবেন, এতে করে আপনার ভিডিওটা কিন্তু আরও বেশি দর্শকরা পছন্দ করবে। ওকে, আমি ব্যাক দিলাম। ব্যাক দেওয়ার পর এখানে টেক্সট টেমপ্লেটগুলো, অটো লিরিক্স, ড্র, এগুলো কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ ভিডিওকে র্যাঙ্ক করার ক্ষেত্রে। এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে বন্ধুরা অডিও। আমার কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু ক্যাপকাট এডিটিং সিরিজটা আসবে, আপনারা কিন্তু প্রত্যেকটা সিরিজ দেখবেন আশা করছি। ভিডিওর মধ্যে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে রাখেন, এমনকি কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে। তারপর এখানে অডিওর আমার একটা অপশন রয়েছে, অডিওর মধ্যে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আরও অনেকগুলো অপশন রয়েছে, যেমন ধরুন সাউন্ড একটা অপশন রয়েছে, তারপর কপিরাইট, সাউন্ড এফেক্টস, এক্সট্রাক্ট, ভয়েস ওভার। লাস্টে যেটা অপশনটা রয়েছে ভয়েস ওভার, এটার মধ্যে ক্লিক করে আপনি কিন্তু ভিডিওর মধ্যে ভয়েস দিতে পারবেন, অর্থাৎ আপনি নিজ থেকে ভয়েস অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি সাউন্ডের একটা অপশন রয়েছে, আপনি যদি গ্যালারি থেকে কোনো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আনতে চান বা গ্যালারি থেকে কোনো একটা সাউন্ড ইফেক্ট আনতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজে কিন্তু এই কাজটা করতে পারবেন। এখানে সাউন্ডের মধ্যে আমি এখন ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন গ্যালারি আইকনটা রয়েছে, গ্যালারি আইকনের মধ্যে ক্লিক করলে আমার গ্যালারির মধ্যে যদি এখানে দেখতে পাচ্ছেন কোনো সাউন্ড থাকে সেটা কিন্তু আমি এখান থেকে নিয়ে আসতে পারবো, আমি কিন্তু সেটা নিয়ে আসতে পারবো। তারপর এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট একটা অপশন রয়েছে, এক্সট্রাক্ট। তারপর সাউন্ড এফেক্টস, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু অনেকগুলো সাউন্ড এফেক্টস দেওয়া আছে, আপনার যেই সিকোয়েন্সের সাথে যেটা মিলে সেই সাউন্ড এফেক্টসটা আপনি অ্যাড করে নেবেন। ওকে, তো এখানে আমি টিকমার্ক দিলাম। তারপরে এখানে এক্সট্রাক্ট, এখন আপনি চাচ্ছেন এক্সট্রাক্টের কাজটা কি, আপনি চাচ্ছেন যে আপনার গ্যালারি থেকে একটা ভিডিওকে এখানে নিয়ে আসবেন, কিন্তু ভিডিওটা আনতে চান না, ভিডিওর মধ্যে যে ভয়েসটা আছে সেটাকে আপনি এখানে নিয়ে আসতে চান, সেটা হচ্ছে এক্সট্রাক্ট। এই এক্সট্রাক্টের মধ্যে আপনি ক্লিক করবেন প্রথমে। এখন আপনি গ্যালারি থেকে যেই ভিডিওটা সাউন্ডটা আনতে চান, শুধুমাত্র ভিডিওটা আনতে চান না, সেই ভিডিওটার মধ্যে আপনি ক্লিক করবেন। ওকে, আমি একটা ভিডিওর মধ্যে ক্লিক করলাম, তারপর এখানে অ্যাডের মধ্যে ক্লিক করে দিলাম। এখন দেখুন ভিডিওটা আসে নাই, শুধুমাত্র সাউন্ডটা কিন্তু চলে এসেছে, দেখুন। এখন এই সাউন্ডটা আমি অ্যাডজাস্ট করে আমি কিন্তু কাজ করতে পারবো, জাস্ট এটা কিন্তু চমৎকার একটা সিস্টেম, আমি ডিলিট করে দিলাম। ওকে, তো সাউন্ডের কাজটা কিন্তু আমরা মোটামুটিভাবে বুঝতে পারলাম। এখানে ফিল্টার একটা আইকন রয়েছে, দেখতে পাচ্ছেন। ফিল্টারের মধ্যে যদি আপনি ক্লিক করেন, এখানে আপনার ভিডিওর মধ্যে আপনি খুব সুন্দরভাবে কিন্তু কালার গ্রেড করতে পারবেন, আপনার যেই কালারটা এখানে পছন্দ হয়। দেখতে পাচ্ছেন এখানে চমৎকার চমৎকার কিন্তু কালার রয়েছে, আপনার ভিডিওর মধ্যে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। দেখুন ভিডিওটাকে আরও বেশি প্রফেশনাল দেখাচ্ছে। এখানে আমি টিকমার্কের মধ্যে ক্লিক করে দিলাম। ওকে, ব্যাক দিলাম। এখানে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন আপনাদেরকে আমি শেখাচ্ছি, সেটা হচ্ছে যে এখানে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে লাস্টের দিকে। এখানে যদি আমি ব্লারের মধ্যে ক্লিক করি, দেখুন আমি আপনাদের দেখাই, এই যে দেখুন আপনার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়ে গেছে, দেখুন ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার হয়ে গেছে, এটা স্ক্রিন রেকর্ড ভিডিওর ক্ষেত্রে সুন্দর দেখায়। তারপরে এখানে আরও অনেকগুলো, এই যে আমি যদি এখানে কালারের মধ্যে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখান থেকে আমি কিন্তু কালার বাছাই করতে পারবো, যেই কালারটা আপনার পছন্দ সেই কালারটা কিন্তু এখান থেকে আপনি নিতে পারবেন। শুধু তাই না, এখানে দেখতে পাচ্ছেন ইমেজ, আপনি গ্যালারি থেকে যে কোনো একটা ছবি আপনি ব্যাকগ্রাউন্ডে দিতে পারবেন ভিডিওটার, সেটা আরও বেশি আকর্ষণীয় দেখাবে।
আরও বেশি আকর্ষণীয় দেখাবে। তো বন্ধুরা, ক্যাপকাট ভিডিও এডিটিং সিরিজের এটা হচ্ছে প্রথম পর্ব গেল। পরবর্তী পর্বগুলো যদি আপনি শিখতে চান অবশ্যই এই চ্যানেলটির সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আসসালামু আলাইকুম।